ডাইরেক্টর স্যারের রুমে, আমি যখন ডাইরেক্টর স্যারের রুমে এসেছি, যেহেতু ওদের মধ্যে আমি সিনিয়র ছিলাম, আমাকে একদম সম্পূর্ণভাবে ঘিরে ধরছে ওরা এবং আমাকে মারার মতো উপক্রম হয়ে গেছে। ওই সময় ডাইরেক্টর স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সামাদ ভাই আসে। যখন ডক্টর সামাদ ভাই চলে আসে ডাইরেক্টর স্যার রুমে, তখন সবাই ডক্টর সামাদ ভাইয়ের উপরে একদম ঝাঁপায় পড়ছে। মেবি ডাইরেক্টর স্যার যদি আসতে আরো ডিলে করতেন, সামাদ ভাই হয়তো ওখানে মার্ডার হয়ে যেতে পারতো, কারণ এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে। এবং আলটিমেটলি ডাইরেক্টর রুমে অনেক ঝামেলা হয়েছে। আমরা কনফারেন্স রুমে এসেছি, রাত্রে আলোচনা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কের কত কিছু সমন্বয়কারী এখানে আছেন। গতকালকে যে স্টুডেন্টটা মারা গেছে, উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি বলা হয়, বিইউবিটি স্টুডেন্ট। এবং যারা দুর্বৃত্তকারী ছিল, সরি তাদেরকে আমি দুর্বৃত্তকারী বলতেছি কারণ তাদের আচরণ এরকম ছিল, এবং তারা বলেছে তারা স্টুডেন্ট, দুই একজন তাদের টিচার ছিল। সবাই খারাপ ছিল তা না, কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ ছিল আমাদের সাথে, এবং তারা মারপিট করেছে। যাই হোক, কালকে আমরা এই কনফারেন্স রুমে 3টা গ্রুপ ছিলাম। আমরা ডক্টর ছিলাম, প্রশাসন ছিল, বিইউবিটি স্টুডেন্টরা ছিল, তাদের ভিসি ছিল, চেয়ারম্যান ছিল, এবং সমন্বয়কারীরা ছিল। সমন্বয়কারীরা কিন্তু এটা খুব সুষ্ঠুভাবে একটা সমাধান করার চেষ্টা করেছে। এবং আলটিমেটলি দেখেন এই স্টুডেন্টরা কত এগ্রেসিভ, সমন্বয়কারীদের সাথে আলটিমেটলি তাদেরকে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। মানে কত দুঃখজনক দেখেন, যে একটা সুন্দর সলিউশনের দিকে যাবে, কিন্তু না, তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে, নার্স খুঁজে বের করতে হবে, ওয়ার্ড বয় খুঁজে বের করতে হবে, যার জন্য তাদের রোগী মারা গেছে। এবং তারা আমাদেরকে খুন বলে, যেটা তদন্তাধীন একটা বিষয়, তাই না? এবং আলটিমেটলি দেখেন, যখন বলা হয়েছে যে ডক্টরকে মারা হয়েছে, তাদের বিচার হবে, এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টরা, বিইউবিটি স্টুডেন্টরা আরো রেগে গেছে, এবং এটা নিয়ে সমন্বয়কারী সহ আমাদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এই কনফারেন্স রুমে। এটা হচ্ছে টোটাল একটা ইভেন্ট। আমি এটা বলেছি এই জন্য যে আমরা এইগুলো লাইভ টেলিকাস্ট হবে, আমরা কোনো রোগীর প্রতিযোগী না। স্পেশালি আমাদের সার্ভিস দেওয়াটা নেশা। গত জুলাই মাসের 4 তারিখে যে ইনসিডেন্ট হয়েছে, 5 তারিখে ইনসিডেন্ট হয়েছে, সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি। এই ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, ক্যাজুয়ালিটি সার্জারি সহ অন্যান্য ডিপার্টমেন্ট যে পরিমাণে সার্ভিস দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে উচিত। এবং আমি বলতে চাই, আমরা দেশের মানুষ, দেশের পেশেন্টের এগেইনস্টে না, আমরা আপনাদের সার্ভিস দিতে চাই, কারণ এটা আমার নেশা, এটা আমার পেশা। আমি না দিলে আমার ভালো লাগে না। একদিন চুপ করে বলে বসে থাকলে আমার ভালো লাগে না, আমি চলে আসি, দিনের পর দিন হসপিটালে কাটাই, আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই, কিন্তু আমার এটা ভালো লাগে। কিন্তু তারপরেও আমি কর্মবিরতিতে যাচ্ছি, কারণ ডাক্তারের নিরাপত্তা দরকার। এবং এই দাবি ডাক্তার শুধু না, সব পেশেন্ট, দেশের মানুষের দাবি হওয়া উচিত। এরপরে আরো 2টা ইনসিডেন্ট হয়েছে, যেটার কন্টিনিউশন ডক্টর আহাদ বলবেন। আমরা দফায় দফায় স্যারদের সাথে মিটিং করেছি। আমাদের ডিরেক্টর স্যার ছিলেন, আর্মি প্রশাসন ছিলেন, আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার ছিলেন, আমাদের প্রফেসররা ছিলেন, স্টুডেন্টদের প্রতিনিধি ছিলেন, ইন্টার্ন ডক্টর ছিলেন, আমরা যারা ডক্টর আছি কর্তব্যরত তারা ছিল, এবং যে স্টুডেন্ট পরিচয় যারা বিইউবিটির লোকজন ছিল ওনারা ছিলেন। আমাদের দফায় দফায় মিটিং হয়, এবং মিটিং শেষে আমরা 2টা দাবি উত্থাপন করি। 1 নাম্বার দাবি ছিল আমাদের যে 24 ঘন্টার মধ্যে যে আমাদেরকে অ্যাসল্ট করেছে, আমাদের ডক্টরের উপরে আঘাত করেছে, তার গ্রেপ্তার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার দাবি ছিল আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেগুলো চালু আছে, ওই ইমার্জেন্সি সার্ভিস পয়েন্টগুলোতে প্রশাসন, আর্মি, পুলিশ অন দি স্পটে থাকবেন। কিন্তু আমরা দেখতে পাই যেহেতু আমাদের এই দাবি দুটো পূরণ হয় নাই, এবং আমরা গতকালকে রাতে আরো 2টা ইনসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজে ঘটে। আমরা দেখেছি, প্রথম ঘটনা হচ্ছে একজন রোগীকে বাইরে 2 গ্রুপ একজন আরেকজনকে চাপাতি দিয়ে মেরেছে, তার মৃত্যু নিশ্চিত হয় নাই, সে ঢাকা মেডিকেল কলেজে সেবা নিতে এসেছে, এবং ওই দুর্বৃত্তরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে গিয়েছেন। প্রথম একটা ইনসিডেন্ট। এখানে দেখলাম যে আমাদের রোগীও নিরাপদ না। সেকেন্ড ইনসিডেন্ট, যে স্লিপিং পিল খেয়ে আমাদের ওসেক ডিপার্টমেন্টে এসেছে সিকেডির পেশেন্ট, এবং ওইখানে ক্রনিক কিডনি ডিজিজের রোগী, ওইখানে ডক্টররা ম্যানেজ করেছিল, এবং আনফরচুনেটলি পেশেন্টটা মারা গিয়েছে। কুর্মিটুল্লাহ হাসপাতাল থেকে এসেছিলেন, এবং এই পেশেন্ট মারা যাওয়ার পরে আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে শুরু করে ডক্টরদের উপরে ওখানে আরেকটা হামলা হয়। এই পরপর
এবং ওসেক ভাঙচুর করা হয়। পরপর 3টা ইনসিডেন্ট আমরা একদিনের মধ্যে দেখলাম। তো আমাদের যেহেতু 2টা দাবি ছিল এবং এই 2টা দাবি আমরা আমাদের সুরাহা পাই নাই। আমাদের ডিরেক্টর স্যার আছেন, আর্মি আছেন, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই।